হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদমাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ছায়াগণিত ক্লাস 11 এর ইউনিট 3 এর চ্যাপ্টার 4 সম্ভাবনা বা প্রবাবিলিটি চ্যাপ্টারের 2 মানের যে প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্নাবলী, সেগুলোর 18 থেকে স্টার্ট করব সলভ করা এবং শেষ করে দেবো আজকে সলভ করে। এই ভিডিওটা হচ্ছে পার্ট 2। আগের ভিডিওতে আমি 1 থেকে 17 পর্যন্ত সলভ করে দিয়েছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক 18 থেকে। 18 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়ায় যদিচ্ছ পরীক্ষায় মনে করো এ হলো প্রাপ্ত অঙ্কটি 4 এর চেয়ে ছোট হওয়ার ঘটনা এবং বি হলো পাশায় প্রাপ্ত অঙ্কটি 3 এর চেয়ে বড় হওয়ার ঘটনা। প্রমাণ করো যে এ ও বি ঘটনা দুটি পরস্পর বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ। আচ্ছা, এ ঘটনাটা কি বলেছে? এ ঘটনাটা বলেছে প্রাপ্ত অঙ্ক 4 এর চেয়ে ছোট হওয়ার ঘটনা, 4 এর চেয়ে ছোট হওয়ার ঘটনা। আচ্ছা, একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়া হলো, একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়ার পরীক্ষায় এ হলো 4 এর চেয়ে ছোট হওয়ার ঘটনা আর বি হচ্ছে 3 এর চেয়ে বড় অঙ্ক পাওয়ার ঘটনা। ওকে, উপরেরটা এরকম লিখতে পারো। তো দেখো এর মধ্যে কি কি থাকবে? 4 এর চেয়ে ছোট, মানে আমরা একটা পাশা যদি গড়িয়ে দেই তাহলে কি কি পেতে পারি? 1 2 3 4 5 6 এইগুলো পেতে পারি। টোটাল স্যাম্পল স্পেস এইগুলো আছে। তাহলে এই ঘটনাটা কি বলছে? 4 এর চেয়ে ছোট, মানে 1 2 3। আচ্ছা, বি এরটা কি বলছে? 3 এর চেয়ে বড় অঙ্ক। 3 এর চেয়ে বড় কি কি আছে? 4 5 6। তাহলে 4 5 6। এবার দেখো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, কারণ এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। এতে 1 2 3 আছে, এতে 4 5 6 আছে। এবার বলছে এ ও বি ঘটনা দুটি পরস্পর বিচ্ছিন্ন। তাহলে এখান থেকে স্পষ্টতই এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, এটা ইমপ্লাই করছে যে এ ও বি দুটি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, দুটি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, বা এটাকে ইংরেজিতে কি বলে? ডিসজয়েন্ট ইভেন্টস। ওকে, এবার বলছে দেখো সম্পূর্ণ ঘটনা। তাহলে এ ও বি, এ ইউনিয়ন বি, এটা ইকুয়াল টু কত হচ্ছে? এ তে ছিল 1 2 3, বি তে হচ্ছে 4 5 6। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু টোটাল স্যাম্পল স্পেসটা হচ্ছে, তাহলে এটা ইমপ্লাই করছে এ ও বি, এখানে এবং লিখে দিই, এবং এ ও বি দুটি সম্পূর্ণ ঘটনা। ঠিক আছে, তাহলে দুটোই প্রমাণিত হলো। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 19 জায়গাটা কি বলছে দেখো, যথেচ্ছভাবে বিন্যাসিত 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস টানা হয়। টানা তাসটি টেক্কা, ইস্কাবন, হরতন এবং রুইতন হওয়ার ঘটনা যথাক্রমে এ বি সি ডি হলে প্রমাণ করো যে এ বি, এ ও সি, এ ও ডি, এ ও বি, এ ও সি, এ ও ডি এই ঘটনাগুলি পরস্পর বিচ্ছিন্ন নয়, কিন্তু বিসি, সিডি এবং বিডি ঘটনাগুলি পরস্পর বিচ্ছিন্ন। আরো দেখাও যে এ বি সি ডি ঘটনাগুলি পরস্পর সম্পূর্ণ নয়। ওকে, তাহলে এখানে বলছে এ হচ্ছে কি বলছে? টেক্কা, টেক্কা হওয়ার ঘটনা। অবশ্যই তাসটি, এটা আগে লিখছি,
তাসটি ইস্কাবন হওয়ার ঘটনা, আর সি হচ্ছে তাসটি হরতন হওয়ার ঘটনা, আর ডি হচ্ছে তাসটি রুইতন হওয়ার ঘটনা। ওকে, এবার দেখো 52টা যে তাস থাকে তার মধ্যে 4টে বিভাগ থাকে। প্রথমটা হচ্ছে ইস্কাপন, তারপরটা হচ্ছে হরতন, তারপরটা হচ্ছে রুইতন, আর 4 নম্বরটা হচ্ছে চিড়িতন। এটা হচ্ছে এই যে কালো পান পাতার মতো যেটা থাকে সেটা হচ্ছে ইস্কাপন, আর রেড হার্টটা হচ্ছে হরতন, আর রুইটনটা হচ্ছে ডায়মন্ডটা, আর চিড়িতনটা হচ্ছে ফুলের মতোটা। ওকে, এই ফুলের মতোটা, ঠিক আছে। এইটা এইরকম 4 রকমের 52টা, এটা 13টা করে, প্রত্যেকটায় 13টা করে থাকে, 13 13 13 13। এবার প্রত্যেকটা এই 13টার মধ্যে প্রত্যেকটারই একটা করে টেক্কা থাকে। টেক্কা মানে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 10টা হলো। আর একটা হচ্ছে গোলাম সাহেব বিবি, এটা হচ্ছে কে, এটা কিউ, এটা জে। তাহলে এখানে 3টে আর এখানে 13টা হয়ে গেল। টোটাল এই 13টা কার প্রত্যেকটার থাকে। তাহলে দেখো এইটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে রেড, এটা রেড, এটা ব্ল্যাক। তাহলে এখানে দেখো, এখানে এই যে 4টে ভাগ আছে, তাদের মধ্যে 2টো রেড আর 2টো ব্ল্যাক, এবং প্রত্যেকটার মধ্যে একটা করে টেক্কা আছে, 2 3 4 5 6 7 8 9 10, এবং সাহেব বিবি গোলাম জে কিউ কে। ওকে, তাহলে এখানে দেখো বলছে টেক্কা হওয়ার ঘটনা, টাস্কটি যদি টেক্কা হওয়ার ঘটনা হয় তাহলে এখানে এর মধ্যে কি কি আছে, টেক্কা 4টে টেক্কা আছে। একটা হচ্ছে ইস্কাপনের টেক্কা, ইস্কাপন, হরতন, রুইতন আর চিড়িতনের একটা করে টেক্কা আছে, 4টে টেক্কা আছে। এবার বি দেখো কি বলছে, বি বলছে টাস্কটি ইস্কাপন হওয়ার। ইস্কাপনের মধ্যে এখানে মানে এই যে ইস্কাপন আছে, ইস্কাপনের 13টা কার্ড আছে। ইস্কাপন বা ইস্কাপন বলো, যে একই ব্যাপার। ইস্কাপনের 13টি তাস, তাদের মধ্যে দেখো এই টেক্কা, কালো টেক্কা 2 3 4 এরকম করে করে 10, জে কিউ কে, টেক্কা মানে এ, এইগুলো আছে। তার মানে দেখো এ আর বি এখান থেকে স্পষ্ট তো যে এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ইস্কাপনের টেক্কা। এদের দুটোর মধ্যে ইস্কাপনের টেক্কাটা সিমিলার আছে। তাহলে এ আর বি, এ ও বি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা নয়, ঠিক আছে, এটা হলো। এবার দেখো বি আর সি বলেছিল, এ ও বি, এ ও সি আর এ ও ডি, এর সাথে বি সি ডি সবগুলোরই একটা করে ইন্টারসেকশন আছে। ওকে, অবশ্যই বি এর হচ্ছে তাসটা ইস্কাপন হওয়ার, আর সি হচ্ছে হরতন এবং ডি হচ্ছে রুইতন। তাহলে এখানে দেখো ইস্কাপন, হরতন, রুইতন, চিড়িতন সবার একটা করে টেক্কা থাকবে।
তাহলে এটা যদি টেক্কা হয়, এ টেক্কার মধ্যে ইস্কাপন, হরতন, রুইতন, চিড়িতন সবার একটা করে টেক্কা ঢুকে আছে। এই দেখো ইস্কাপন, হরতন, রুইতন, চিড়িতন সবার একটা করে টেক্কা আছে। তাহলে এই যে এ এর সাথে বি, এর সাথে বি এ হলো ইস্কাপনের টেক্কা, এ এর সাথে সি, সি হচ্ছে হরতন, তাহলে এ এর সাথে সি এর মধ্যে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, সি এর মধ্যে কি আছে? হরতনের টেক্কা, হরতনের টেক্কা, রাইট? এটা হরতনের টেক্কা। আর এ ও ডি এদের মধ্যে কি আছে? এ আর ডি ইন্টারসেকশন ডি, এটার মধ্যে টেক্কা আছে। কিসের টেক্কা আছে? ডিটা হচ্ছে রুইতন, তাহলে এটা হচ্ছে রুইতন, রুইতনের টেক্কা। তাহলে এ ও সি, এ ও ডি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা হলো। এবার বলছে কিন্তু এ বি সি, বি ও সি, সি ও ডি আর বি ও ডি এগুলো বিচ্ছিন্ন ঘটনা। বিসি, সিডি আর বিডি, বিসিডি এইগুলো হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, কারণ এই ইস্কাপনের তাস, হরতন রুইতনের তাস বা রুইতনের তাস এগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে না। ইস্কাপনের 13টা তাস, হরতনের 13টা তাস, রুইতনের 13টা তাস, এগুলো সব আলাদা আলাদা। তাহলে এই যে দেখো বি সি আর ডি, বি সি আর ডি, বি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন ডি আর বি ইন্টারসেকশন ডি এগুলি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। তার কারণ কি? বি এর মধ্যে আছে ইস্কাপন, হরতন, রুইতন। ইস্কাপনের 13টি তাস, এই তাসের সঙ্গে সি এর যে হরতন আছে, হরতনের 13টি তাস। এই 13টি তাসের সাথে বি এর সাথে ইস্কাপনের তাসের সাথে হরতনের কোনো তাসের কোনো মিল নেই, সবার আলাদা আলাদা, আলাদা আলাদা একই সংখ্যা হলেও আলাদা আলাদা রং এবং আলাদা আলাদা চিহ্ন। আর এটা হচ্ছে রুইতন, রুইতনের 13টি তাস, ঠিক আছে? ওকে, তাহলে এইগুলো একই একই সংখ্যা, এ জে কিউ কে 2 থেকে তারপরে 10 এগুলো থাকলেও সব এই যে এগুলোর সিম্বল আলাদা এবং রঙও আলাদা। এবার বলছে আরো দেখাও যে এ বি সি ডি ঘটনাগুলি সম্পূর্ণ নয়। ওকে, সম্পূর্ণ নয় বলেছে, তাহলে এ বি সি ডি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি, এইখানে কি হচ্ছে? দেখো এখানে টেক্কা গুলো আছে, সকল টেক্কা গুলো আছে, হরতন আছে, আচ্ছা বিটা আগে লেখা হয়ে গেছে, ইস্কাপন আছে, সিটা আগে লেখা হয়ে গেছে, ইস্কাপন তারপর আর রুইতন আছে। এখানে দেখো চিড়িতনের কোনো তাস নেই, এর মধ্যে চিড়িতনের টেক্কাটা আছে, এর মধ্যে যে টেক্কাটা ছিল সেটার মধ্যে চিড়িতনের টেক্কাটা আছে, কিন্তু চিড়িতনের বাকি 12টা তাস, বাকি 12টি তাস does not belongs to A union B union C union D. ওকে, তাহলে অতএব A B C D, A B C D একবার দেখে নি চিড়িতন তো, হ্যাঁ চিড়িতনের কোনো তাস নেই, ইস্কাবন, হরতন, রুইতন চিড়িতনের নেই। ওকে, এগুলি সম্পূর্ণ ঘটনা নয়। ওকে, প্রমাণিত। আশা করি এগুলো বুঝতে পেরেছো। এরকম অঙ্ক তো পরীক্ষা আসবে না, এগুলো তোমাদের জাস্ট বোঝার জন্য দিয়েছে যে তোমরা মানে প্রবাবিলিটির সাথে একটু খোলামেলা ভাবে পরিচিতি লাভ করবে যাতে।
ওকে, নেক্সট প্রবলেম 20 দাগেরটা কি বলছে দেখি। মনে করো দুটি সাধারণ পাশা একসঙ্গে গড়িয়ে দেওয়া যদিচ্ছ পরীক্ষা হলো ই এবং এ ও বি হলো ই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা। ওকে, এ ঘটনা ঘটে যদি পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 7 হয় এবং বি ঘটনা ঘটে যদি কমপক্ষে একটি পাশায় 4 পড়ে। দেখাও যে এ ও বি ঘটনা দুটি পরস্পর বিচ্ছিন্ন কিংবা সম্পূর্ণ নয়, পরস্পর বিচ্ছিন্ন নয় এবং কিংবা সম্পূর্ণও নয়। ওকে, তাহলে ই কি বলছে, ই হচ্ছে বলছে দুটো পাশা একসঙ্গে, সাধারণ পাশা একসঙ্গে গড়িয়ে দেওয়া হলো, তাহলে এখানে কি কি পড়তে পারে, প্রথম পাশায় 1, দ্বিতীয় পাশায় 1, প্রথম পাশায় 1, দ্বিতীয় পাশায় 2, তারপরে প্রথম পাশায় 1, দ্বিতীয় পাশায় 3, তারপর প্রথম পাশায় 1, দ্বিতীয় পাশায় 4, প্রথম পাশায় 1, দ্বিতীয় পাশায় 5, প্রথম পাশায় 1, দ্বিতীয় পাশায় 6, তারপরে প্রথম পাশায় 2, দ্বিতীয় পাশায় 1, এরকম করে প্রত্যেকটা কম্বিনেশন হবে 2, 2, 2, 3, 2, 4, এরকম করতে করতে 2, 5, প্রথমে সবগুলো লিখে দিচ্ছি, 2, 6, তারপরে 3, 1, টোটাল কতগুলো হবে 36 খানা, 6 স্কোয়ার। ওকে, দুটো করে আছে এবং 6টা আছে, তাহলে 6 স্কোয়ার। এগুলো হচ্ছে পারমুটেশন কম্বিনেশনে তোমরা ভালো করে পড়লে বুঝতে পারবে এখানে কিভাবে কাউন্ট করা হয়, যে 6 স্কোয়ার কেন হলো, 2 টু দি পাওয়ার 6 কেন হলো না, 6 স্কোয়ার কেন হলো, এগুলো কাউন্টিং প্রিন্সিপাল বা পারমুটেশন কম্বিনেশন থেকে পাওয়া যায়। তারপরে 3, 2, 3, 3, 3, 4, 3, 5, 3, 6, 4, 1, 4, 2, 4, 3, 4, 4, 4, 5, 4, 6, 5, 1, 5, 2, 5, 3, 5, 4, 5, 5, 5, 6, তারপর একটা লাস্ট 6, 1, 6, 2, 6, 3, 6, 4, 6, 5 এবং 6, 6। এই 36টা নমুনা বিন্দু আছে ই এর সাথে। এবার বলছে এ ঘটনাটা কি বলছে, যদি দুটি পাশাতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 7 হয়, তাহলে এ কি বলছে, প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 7। তাহলে তোমরা এখানে দেখো একের ঘরে 7-এর সমষ্টি আছে এই একটা, এই একটা, তাহলে এটা দিলাম। 2 এর ঘরে আছে 5, 2, 5 এর সাথে, তাহলে এটাও দিলাম। আর 3 এর ঘরে দেখো 3, 4 এর সাথে আছে, 7 হয়, 3, 4। আচ্ছা, 4 এর ঘরে 4, 3 এর সাথে দিলাম, 4, 3। 5 এর ঘরে 2, 5 এর, এই 5, 2 এর সাথে আছে, তাহলে 5, 2। আর 1, 6 ছিল, তাহলে 6, 1 ও থাকবে, 6, 1। এইগুলো দেখো, এই দুটো মানে দুটো পাশা ছুঁড়লে প্রাপ্ত যে পাশার যে অঙ্কগুলো পাওয়া যায় তাদের সমষ্টি 7। এবার বি কি বলছে, বি হচ্ছে বি ঘটনা ঘটে যদি কমপক্ষে একটি পাশায় 4 পড়ে। তাহলে এখানে কোন কোন পাশায় 4 পড়েছে, একটি পাশাতে 4 মানে প্রথম পাশাতেও 4 পড়তে পারে, দ্বিতীয় পাশাতেও 4 পড়তে পারে, বা দুটো পাশাতেই 4 পড়তে পারে। তাহলে সেটা হচ্ছে কত, এই যে 1 এর সাথে 4 এইটা আছে, একটা হলো, তারপরে 2 এর সাথে 4 এটা হলো, 3 এর সাথে 4 এটা হলো, 4 এর সাথে 3 এটা হলো, 4 এর সাথে 4 এটা হলো, এবং 4 এর সাথে সবগুলোই থাকবে, 4, 1, 4, 2, 4, 3, 4, 5, 4, 6, 4, 6, 4, 5, 4, 6, তারপরে 5 এর সাথে 4 থাকবে আর 6 এর সাথে 4 থাকবে। ওকে, তাহলে এটা আমরা কি পেলাম, বি ঘটনার মধ্যে কি কি নমুনা বিন্দু পাচ্ছি, 1 এর সাথে 4, 2 এর সাথে 4, 3 এর সাথে 4, এরপর 4 এর সাথে 1, 4 এর সাথে 2, 4 এর সাথে 3, 4 এর সাথে সবগুলো নিতে হচ্ছে, কারণ কারণ কি, এখানে একটা ঘর তো অবশ্যই 4 পড়ছেই। 4 এর সাথে 4, 4 এর সাথে 5, 4 এর সাথে 6,
তারপরে হচ্ছে 5-এর সাথে 4, এখানে 4-এর সাথে 5 চলে গেছে, তারপরে হচ্ছে 6-এর সাথে 4। তার টোটাল কতগুলো হচ্ছে এখানে দেখি একবার। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে। এবার দেখো এ ইন্টারসেকশন বি কি আছে আমরা দেখবো। এ ইন্টারসেকশন বি হচ্ছে এখানে দেখো 1 6 আছে, এইটা দেখো 3 4 আছে, 4 3 আছে, এই দুটো আছে, তাহলে 3 4 3,4 আর 4,3। তাহলে এ ও বি, এখান থেকে বোঝা যাচ্ছে এ আর বি এর ইন্টারসেকশন আছে, তাহলে এ ও বি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা নয়, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা নয়। ওকে, এবার দেখো এ ইউনিয়ন বি, এটা কি আসছে। এ ইউনিয়ন বি অবশ্যই দেখো এখানে 1 6 2 5 3 4 1 6, আচ্ছা প্রথমে আগে এটা লিখে নিই। 1 6 2 5 3 4 4 3 5 2 6 1, 1 6 6 1 2 5 5 2 আর 3 4 4 3। এরপর এক্সট্রা কোনগুলো আছে এই দুটো লেখা হয়ে গেছে এখান থেকে, তাহলে 1 4 হলো, 2 4 4 1, 3 4টা তো লেখা হয়ে গেছে, 4 2 4 3 লেখা হয়ে গেছে, 4 4 4 5 4 6 5 4 আর 6 4। তাহলে এ দেখো এটা নট ইকুয়াল টু পুরো স্যাম্পল স্পেস, রাইট। তাহলে এটা পুরো ই ছিল, ওটা ই লেখা দরকার ছিল, এটা ই লিখতে হতো, ই লিখলাম, এটা ই। তাহলে পুরো স্যাম্পল স্পেস ই হচ্ছে না এটা, তাহলে এটা সম্পূর্ণ নয়, এ ও বি সম্পূর্ণ নয়, এ ও বি সম্পূর্ণ ঘটনা নয়। ওকে, এটা বোঝা গেল, প্রমাণিত হলো এটা। নেক্সট প্রবলেম 21টা কি বলছে দেখো, 3টি ঝোঁকশূন্য মুদ্রায় একসঙ্গে টস করা যথেচ্ছ পরীক্ষা, নিচে সংজ্ঞাত এবিসি 3 ঘটনা 3টি বর্ণনা করো। আচ্ছা, এখানে বর্ণনা করতে বলছে, তাহলে 3টি টেল পড়ার ঘটনা, একটি হেড পড়ার ঘটনা এবং খুব বেশি করে একটি টেল পড়ার ঘটনা। খুব বেশি করে একটি টেল পড়ার ঘটনা, বাবা। ওকে, 3টে ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলো, আমরা তাহলে এটাকে ই ধরে নিচ্ছি। ই এটাতে কতগুলো থাকবে, 2 কিউব মানে 8টি নমুনা, মানে 8টি বিন্দু থাকবে। একটা হচ্ছে হেড হেড হেড, 3টে মুদ্রা টস করা হচ্ছে, একটা হেড হেড টেল, একটা হেড টেল হেড, আর একটা হচ্ছে হেড 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 টেল, হেড টেল হেড, হেড টেল টেল। ওকে, তারপরটা হচ্ছে টেল হেড হেড, টেল টেল হেড, টেল হেড টেল, আর একটা হচ্ছে টেল টেল টেল। দেখো 8টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। এবার দেখো এটা বলছে কি, এটা বলছে 3টি টেল পড়ার ঘটনা, একটাই আছে একমাত্র, এই যে 3টে টেল পড়ছে, তাহলে টি টি টি। এরপর বিটা কি বলছে, একটি হেড পড়ার ঘটনা, একটি হেড পড়ছে কোথায়, এই একটা হেড পড়ছে, এখানে একটা হেড পড়ছে, এখানে একটা হেড পড়ছে, তার মানে হেড টেল টেল, এখানে একটা হেড পড়ছে, টেল টেল হেড, এখানেও একটা হেড পড়ছে, আর এখানে টেল হেড টেল, এখানেও একটা হেড পড়ছে। আর সিটা কি বলছে, খুব বেশি করে একটি টেল পড়ার ঘটনা, মানে খুব বেশি করে একটি টেল পড়ার ঘটনা মানে 0খানা টেল পড়বে বা একটা টেল পড়বে, এটাই বলতে চাইছি, যে একটা টেল পড়বে বা কোনো টেল নাও পড়তে পারে, এটাই। তার মানে হেড হেড হেড, এখানে একটাও টেল নেই, আর একটা টেল মানে হচ্ছে হেড হেড টেল, হেড টেল হেড, আর একটা
একটাই টেল পড়বে, আর কোনো টেল আর কোনো নেই, তার মানে এই তিনটে। এবার দেখো এ একটি সরল ঘটনা এবং বি ও সি উভয়ই যৌগিক ঘটনা। এ একটি সরল ঘটনা কারণ এর মধ্যে এই একটাই আছে, মানে টেল 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 একটা আছে। এবং দেখো বি ও সি তিনটে সরল ঘটনা নিয়ে তৈরি, তাহলে বি ও সি যৌগিক ঘটনা হচ্ছে, আর এ হচ্ছে সরল ঘটনা। সরল ঘটনা কাকে বলে? যখন একটি মানে একটি মাত্র সাধারণ বা একটি মাত্র ঘটনা দিয়ে তৈরি যে ইভেন্ট, মানে দুটোই ঘটনা হয়ে যাচ্ছে, একটি মাত্র নমুনা বিন্দু দিয়ে তৈরি যে ঘটনা, সেটাই হচ্ছে সরল ঘটনা। তাহলে দেখো এখানে একটা মাত্র নমুনা বিন্দু আছে, এখানে তিনটে নমুনা বিন্দু আছে, এখানেও তিনটে নমুনা বিন্দু আছে, তাহলে এ হচ্ছে সরল ঘটনা, এখান থেকেই দেখা যাচ্ছে, এবং বি হচ্ছে বি আর সি হচ্ছে যৌগিক ঘটনা। এবার বলছে এ বি সি ঘটনা তিনটি পরস্পর বিচ্ছিন্ন। তাহলে পরস্পর বিচ্ছিন্ন মানে কি? এখানে তিনটি ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ। এখানে বিচ্ছিন্ন বলতে ডিসজয়েন্ট নয়, এখানে বিচ্ছিন্ন বলতে মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর সম্পূর্ণ মানে মিউচুয়ালি এক্সহস্টিভ, মানে এক্সহস্টিভ ইভেন্টস ইংরেজিটা। তো এখানে এ বি সি পরস্পর বিচ্ছিন্ন কারণ দেখো এখানে এ এর মধ্যে টি 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 আছে, এবার বি এর মধ্যে এইচ, দুটো টি একটা এইচ আছে, আর সি এর মধ্যে একটা টি আছে বা কোনোটাই টি নেই। তাহলে এগুলো দেখো এদের মধ্যে কোনোটার মধ্যে ইন্টারসেকশন নেই, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই, বি ইন্টারসেকশন সি এটাও ইকুয়াল টু ফাই, আর এ ইন্টারসেকশন সি এটাও ইকুয়াল টু ফাই। তাহলে অতএব এ বি সি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ, সঠিক ইংরেজিটা হচ্ছে এটা। আর এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা দেখো টোটাল ইটা আসছে, দেখো এখানে টি 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 ছিল, এখানে এইচ 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 আছে, এই দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত, 1 2 3 4 5 6 7, ওকে এখানে একটা তো বাকি থেকে যাচ্ছে, এখানে কোনোটার মধ্যে একটা মিস করে গেছি। একটি হেড পড়ার ঘটনা, হেড টেল হেড, এই যে হেড 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 এখানে আছে, হেড হেড টেল এখানে আছে, হেড টেল হেড এখানে আছে, হেড টেল টেল এখানে আছে, টেল হেড হেডটা, ওকে এখানে টেল হেড হেডটা হবে। দেখো এই যে টেল হেড হেডটা আছে এটা মিস করে গেছি, কারণ টি টি এইচ এখানে আছে, টি এইচ টি এখানে আছে, টি 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 এখানে আছে, তো এইটা মিস করে গেছি। এটা দেখো একটা টেল পড়ছে, তো দেখো এখানে একটা টেল পড়ছে, তো এইটা হচ্ছে খুব বেশি করে একটি টেল পড়ার ঘটনা, মানে সি এর মধ্যে ইনক্লুড করে দিতে হবে, এটা সি এর মধ্যে ইনক্লুড করে দিতে হবে, তার মানে এখানে চারটে হবে। তাহলে এটা হচ্ছে সি এর মধ্যে ইনক্লুড করতে হবে, এটা টেল হেড হেড, তাহলে এখানে চারটে হবে, ওকে। এবং দেখো এ বি সি তিনটে মিলিয়ে টোটাল 8টা হয়ে যাচ্ছে, এবং এ বি সি হচ্ছে ইউনিয়ন করলে এ বি সি কে ই হচ্ছে, তো এটা হচ্ছে ই। তাহলে অতএব এ বি সি পরস্পর মানে এ বি সি সম্পূর্ণ ঘটনা, এক্সহস্টিভ ইভেন্ট, এক্সহস্ট করে দিচ্ছে পুরো ইটাকে, এক্সহস্টিভ ইভেন্ট। ওকে, আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট প্রবলেম 22টা কি বলছে দেখো, দুজন বালক ও 3জন বালিকার একটি দল থেকে 2জন শিশু নির্বাচন করা যথেচ্ছ পরীক্ষার সঙ্গে সম্পর্কিত এবিসি ঘটনা তিনটি বিবৃত করো। এখানে বলছে এ বলছে দুজন নির্বাচিত শিশুই বালিকা, কমপক্ষে একজন বালক নির্বাচিত হয়, আর সি এরটা হচ্ছে নির্বাচিত দুজন শিশুর একজন বালক অন্যজন বালিকা, কোনো দুটি ঘটনা কি পরস্পর বিচ্ছিন্ন? ওকে, তাহলে দেখো দুজন বালক আছে এবং 3জন বালিকা আছে, এখান থেকে 2জন শিশুর একটি দল নির্বাচন করতে হবে, তাহলে টোটাল বয় আছে কতজন? 2জন, আর গার্ল আছে 3জন, এখান থেকে 2জন শিশুর 2 চাইল্ড একটা
দল তৈরি করতে হবে। তাহলে দেখো দুজন বালক আছে, তাহলে বয় বয় হতে পারে, একজন বয় একজন গার্ল হতে পারে। এর মধ্যেই দেখো তিনজন গার্লের মধ্যে একটা বয় একটা গার্ল, বা দুজন গার্ল হতে পারে। ঠিক আছে, তাহলে বয় বয় হতে পারে, বয় গার্ল হতে পারে, গার্ল বয় হতে পারে, মানে গার্ল গার্ল হতে পারে, দুজন এরকম হতে পারে। তাহলে বলছে এ মানে এ হচ্ছে দুজন নির্বাচিত শিশুই বালিকা। ওকে, তাহলে এগুলোর মধ্যে কতগুলো, মানে এরকম কতগুলো থাকবে? তাহলে এ হচ্ছে দুজন নির্বাচিত শিশুই বালিকা, তার মানে জি জি। এবার বি হচ্ছে কমপক্ষে একজন বালক নির্বাচিত হয়। তাহলে দেখো কমপক্ষে একজন বালক বলেছে, তাহলে দুজন বালকও হতে পারে বা একজন বালকও থাকতে পারে। আর সি হচ্ছে দুজন শিশুর একজন বালিকা, একজন বালক অন্যজন বালিকা, তাহলে বি জি। এই তাহলে কোনো ঘটনা দুটি কি পরস্পর বিচ্ছিন্ন? দেখো এখানে জি জি, এ এর সাথে যদি আমি বি এর ইন্টারসেকশন করি এটাও ফাই আসছে, আর এ এর সাথে সি এর ইন্টারসেকশন করলে এটাও ফাই আসছে। কিন্তু বি এর সাথে সি এর ইন্টারসেকশন করলে বি জিটা থেকে যাচ্ছে, বয় গার্ল একটা বয় থেকে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এ ও বি এবং এ ও সি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা তার মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। আর বি ও সি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা নয়, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা নয়। ঠিক আছে, এবার তাহলে এবার কি দেখতে বলছে? এটাই দেখতে বলেছিল, কোনো দুটি ঘটনা পরস্পর বিচ্ছিন্ন কিনা চেক করতে বলেছিল। ওকে, তাহলে এটা বোঝা গেল, এটা আমরা পেয়ে গেলাম, এ ও বি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বি ও সি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা নয়। আশা করি এটা বোঝা গেছে। তারপরে অঙ্কটা কি বলছে, 23-এরটা দেখো, তিনটি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা যথেচ্ছ পরীক্ষায়। তাহলে তিনটে ঝোঁকশূন্য মুদ্রা মানে 2 কিউব মানে 8। তাহলে এখানে এই সেইগুলোই থাকবে। ই ইকুয়াল টু কি থাকবে, হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল টেল হেড, টেল হেড টেল। কতগুলো হলো, 3 3 6। আর একটা হচ্ছে টেল টেল হেড, টেল হেড টেল, আর একটা হচ্ছে টেল হেড হেড, টেল হেড হেড, আর একটা হচ্ছে টেল টেল টেল। এই 8টা। এবার দুটি ঘটনা এ ও বি সংজ্ঞাত করো যারা পরস্পর বিচ্ছিন্ন। তাহলে এ কে আমরা লিখলাম কি এরকম, এ আর বি লিখতে বলছে, তাহলে দুটো ঘটনা পরস্পর বিচ্ছিন্ন। তো পরস্পর দুটো ঘটনা বিচ্ছিন্ন আমরা যদি লিখি, তাহলে দেখো এরকম হতে পারে যে এরকম লিখবো, যে কোনো একটা ঘটনা লিখতেই পারি, যে এখানে দেখো দুটো হেড পড়ছে, এখানে দেখো হেড হেড টেল আর টেল হেড হেড কিন্তু আলাদা। দুটো হেড পড়ছে দুটো টেল পড়ছে, এটা একই ব্যাপার, মানে এখানে দুটো হেড পড়ছে এখানেও দুটো হেড পড়ছে, কিন্তু এটা লাস্ট বারে হেড পড়ছে, এটা প্রথমবারে হেড পড়ছে। তোমরা যদি মানে এরকম ভাবে ডিফাইন করো যে অন্তত পক্ষে দুটি হেড পড়ছে, তাহলে দেখো তার মধ্যে এটাও এসে যাবে, এটাও এসে যাবে, এটাও এসে যাবে, এটাও এসে যাবে, এরকম ভাবে আমরা ডিফাইন করতে পারবো না। তাহলে আমরা ডিফাইন করবো কিভাবে, যে এক্স্যাক্টলি একটা হেড পড়ছে, এক জায়গায় একটাই লিখবো, মানে একটাই লিখবো, দুটি ঘটনা যারা পরস্পর বিচ্ছিন্ন বলেছে, তাহলে লিখবো ঠিক একটি
হেড পাওয়া যায়। এবার তাহলে এর মধ্যে কি কি ঢুকলো, একটা হেড মানে এইটা ঢুকলো, এটা ঢুকলো, এটা ঢুকলো, তিনটে। এবার ঠিক একটা টেল যদি পাওয়া যায় সেটা দিতাম, তাহলে এটা ঢুকলো, ক্রস দিয়ে দিচ্ছি, এটা ঢুকলো, একটা টেল, আর একটা টেল কোথায়, এই একটা টেল, তাহলে এই তিনটে টোটাল 6টা। তাহলে ঠিক একটি টেল পাওয়া যায়। ওকে, তাহলে এ ও বি, এখানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5। ঠিক আছে, তার মানে তাহলে এর মধ্যে কি কি আছে আমরা সেগুলো একবার একটু লিখে নিই। হেড টেল টেল, টেল টেল হেড, আর একটা হচ্ছে টেল হেড টেল। আর বি এর মধ্যে কি কি আছে একবার লিখে নিই। হেড হেড টেল, হেড টেল হেড, আর একটা হচ্ছে টেল হেড হেড, একটা হেড আর এখানে একটা টেল। এবার দুয়ের দাগেরটা কি বলছে, এটা একের দাগেরটা হলো, দুয়ের দাগেরটা বলছে ই ও এফ সংজ্ঞাত করো যারা পরস্পর বিচ্ছিন্ন নয়। এটা একদম সহজ, ই আর এফ দুটো ডিফাইন করতে বলেছে। ই আর এফ, ই কে ডিফাইন করলাম অন্তত পক্ষে একটি হেড পাওয়ার ঘটনা, একটি হেড পাওয়ার ঘটনা, আর এফ হচ্ছে ঠিক একটি হেড পাওয়ার ঘটনা, ঠিক একটি হেড পাওয়ার ঘটনা। এখানে আবার এবিসিডি ই এফ দিয়ে কিছু করতে বলেছে, এ বি সি সংজ্ঞাত করো, ডি এফ সংজ্ঞাত করো। ওকে, তো আমরা এটা এফটাকে আমরা এরকমই নিতে পারি, হেড পাওয়ার ঘটনা। তাহলে দেখো এখানে আমরা এটাকে নিয়েছিলাম ঠিক একটি হেড পাওয়ার ঘটনা, এ আর ইটা সেম নিয়ে নিয়েছি, তাহলে এই এ আর এফটা, তাহলে এফটা কি হচ্ছে একটি হেড পাওয়ার ঘটনা, ঠিক একটি হেড পাওয়ার ঘটনা। তার মানে ঠিক একটি হেড মানে কি, এই যে এইচটিটি, টিটিএইচ, আর টিএইচটি, এইচটিটি, টিটিএইচ, এইচটি, আর একটা কি টিএইচটি, টিএইচটি, টিএইচটি একটা হেড। আর ই কি লিখেছি, অন্ততপক্ষে একটি হেড, অন্ততপক্ষে একটি হেড মানে একটা হেড, দুটো হেড, তিনটে হেড, একটা হেড পেতেই হবে। তাহলে এখানে হাইস্ট কতগুলো হেড পেতে পারি, তিনটে হেড, তাহলে টেল হেড টেল এটাও হবে। আচ্ছা, এখানে তাহলে কোনগুলো হবে, এই যে অন্ততপক্ষে একটি হেড মানে হচ্ছে এখানে সবগুলো হবে শুধু টি 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 বাদ দিয়ে, তাহলে হেড হেড হেড, হেড হেড হেড, টেল হেড টেল, হেড টেল টেল, টেল টেল হেড, টেল টেল হেড হয়েছে হেড হেড টেল, টেল হেড হেড। তাহলে কটা হলো, 1 2 3, 3 6, আর একটা বাকি আছে হেড টেল, হেড টেল হেড। এখানে দেখো অন্ততপক্ষে একটি হেড পাওয়ার ঘটনা হয়ে গেছে, কোন একটা সমান হয়ে যায়নি তো, ওকে না, ঠিকই আছে। এখানে দেখো ই ইন্টারসেকশন এফ, এটা হচ্ছে এইচটিটি, এইচটিটি, আচ্ছা এইচটিটিও আছে, টিটিএইচও আছে, পুরো টিএইচটি মানে পুরো ইটা, ই ইন্টারসেকশন এফ হচ্ছে পুরো এফ, এই ইটা। ওকে, ঠিক আছে, তাহলে মানে তার মানে ই হচ্ছে এফ এর সাবসেট, এটা এমন একটা নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, ওকে, এটা বুঝতে পারলে। এবার তিনেরটা কি বলছে দেখো, বলছে তিনটি ঘটনা এবিসি সংজ্ঞাত করো যারা পরস্পর বিচ্ছিন্ন এবং সম্পূর্ণও বটে। ওকে, এবিসি তিনটে সংজ্ঞাত করতে বলছে পরস্পর বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ, আর ডিইএফ বলছে পরস্পর বিচ্ছিন্ন কিন্তু সম্পূর্ণ নয়। ওকে, এবিসি, এ বি সি, তাহলে আমরা নিচ্ছি এখানে যেরকম নিয়েছিলাম, এটা যেরকম নিয়েছিলাম ঠিক একটি হেড পড়ার ঘটনা, ঠিক একটি হেড পড়ার ঘটনা,
ঠিক একটি তেল পড়ার ঘটনা, না এটা কোন নিলে হবে না। ঠিক একটি হেড পড়ার ঘটনা, ঠিক একটি টেল পড়ার ঘটনা, দুটো ঘটনা বাকি থেকে যাচ্ছে, যেটা হচ্ছে টেল 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 আর হেড 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 হেড। তাহলে এখানে লিখবো, এখানে অন্য কিছু একটা নিতে হবে। আবার বলেছে এগুলো পরস্পর বিচ্ছিন্নও হবে। তাহলে ঠিক না, অন্তত পক্ষে অ্যাটমোস্ট, তাহলে অধিকতম দুটি হেড পড়ার ঘটনা। আচ্ছা, এটার মধ্যে অধিকতম দুটি হেড পড়ার ঘটনা মানে এটাকে অধিকতম একটি হেড পড়ার ঘটনা নেওয়া যায়। অধিকতম একটি হেড পড়ার ঘটনা। এবার নিচ্ছি এখানে হচ্ছে ঠিক দুটি হেড পড়ার ঘটনা, আর এটা নিচ্ছি ঠিক তিনটি হেড পড়ার ঘটনা। ওকে, তাহলে দেখো এর মধ্যে কি কি থাকবে। অধিকতম একটি হেড মানে শূন্যটা হেড বা একটা হেড, এই দুটো সম্ভাবনা ঢুকবে। তাহলে টি 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 এর মধ্যে একটাও হেড নেই। অধিকতম বলেছে, তার মানে একের বেশি যাওয়া যাবে না, একের নিচে থাকতে হবে। তাহলে 0 আর 1। তাহলে টেল হেড টেল, টেল টেল হেড, হেড টেল টেল। ওকে, আর কিছু পরে দেখছি। ও ঠিক দুটি হেড পড়ার ঘটনা, তার মানে হেড হেড টেল, টেল হেড হেড, হেড টেল হেড, ব্যাস। আর সি হচ্ছে ঠিক তিনটি হেড পড়ার ঘটনা, তার মানে হেড হেড হেড। এই দুটো তো ফিক্সড, বি আর সি। তাহলে 3 একে 4, 4 1 2 3 4, চারটে হয়ে গেছে। ওকে, তাহলে এই হচ্ছে এবিসি। দেখো এখানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 5, আবার সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5, এবং অবশ্যই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পুরো স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসটা কি লিখেছিলাম? ই লিখেছিলাম। এখানে দেখো ই লিখেছিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে টোটাল ই। এটা হলো। এবার 4 দাগেরটা বলছে ডি ই এফ তিনটে ঘটনা পরস্পর বিচ্ছিন্ন হবে না, কিন্তু সম্পূর্ণ হবে। একবার দেখে নি, তিনটি ঘটনা পরস্পর বিচ্ছিন্ন কিন্তু সম্পূর্ণ নয়। বিচ্ছিন্ন হবে কিন্তু সম্পূর্ণ হবে না। ওকে, তাহলে বিচ্ছিন্ন হবে কিন্তু সম্পূর্ণ হবে না। তাহলে ঠিক একটি হেড পড়ার ঘটনা, এখানে ঠিক একটি টেল পড়ার ঘটনা নিলাম। এই দুটো তো আগে থেকেই আমরা বিচ্ছিন্ন প্রমাণ করে দিয়েছি, এবং পরস্পর বিচ্ছিন্ন বলেছে। ওকে, এক সেকেন্ড, পরস্পর বিচ্ছিন্ন কিন্তু সম্পূর্ণ নয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তিনটি হেড পড়ার ঘটনা। ওকে, তাহলে ডি হচ্ছে ঠিক একটি হেড হেড পড়ার ঘটনা, মানে টেল হেড টেল, হেড টেল টেল, টেল টেল হেড। এই ইটা কি আসছে? ওকে, এখানে ইটা তো অলরেডি লিখে ফেলেছিলাম। ওকে, এখানে এটা আমরা জি দিয়ে দিই। এখানে একটু কারেকশন করতে হবে। এখানে জি দিয়েছে কারণ এখানে অলরেডি ই একটা ঘটনা দিয়ে দিয়েছে, তো এখানে ই লেখা উচিত নয়। কোথায় লিখেছি আর ই? ওকে ওকে, এখানে আর কোনো ইউজ হয়েছে? না, এখানে ইউজ হয়নি। এইখানে একবার ইউজ হয়েছে, এইখানে একটা ইউজ হয়েছে, এখানে জি লিখতে হবে। ওকে, আর এখানে
ঠিক একটি টেল পড়ার ঘটনা, তার মানে হেড হেড টেল, হেড টেল হেড, টেল হেড হেড। আর এফ হচ্ছে হেড হেড হেড, হেড হেড হেড। তাহলে দেখো ডি ইন্টারসেকশন ই নট ইকুয়াল টু ফাই, ই ইন্টারসেকশন এফ ইকুয়াল টু ফাই, আর এফ ইন্টারসেকশন ডি এটাও ইকুয়াল টু ফাই, বাট কিন্তু ডি ইউনিয়ন ই ইউনিয়ন এফ নট ইকুয়াল টু জি। কারণ দেখো টেল 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 এটা বাকি থেকে গেছে, এখানে ছটা, এখানে তিনটে তিনটে ছটা, একে সাতটা, শুধু একটা বাকি থেকে গেছে টেল টেল টেল, এটাই বাকি থেকে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ নয়, তাহলে এই চারটে হয়ে গেল। নেক্সট প্রবলেম 24-এরটা কি বলছে দেখো, নিম্নলিখিত ক্ষেত্রসমূহ দ্বারা সম্ভাবনা পরিমাপ সমূহ প্রকাশিত হতে পারে কি? তাহলে এইখানে দিয়ে দিয়েছে পি অফ এ, এগুলো দিয়ে দিয়েছে, এগুলো দ্বারা এবিসি এখানে বলেছে যে যেখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা নিশ্চিত ঘটনা সূচিত হয়, তার মানে এ বি ও সি মিউচুয়ালি এক্সক্লুসিভ, বা সরি মিউচুয়ালি এক্সক্লুসিভ না, এক্সক্লুসিভ মানে তো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, এটা হচ্ছে এক্সহস্টিভ ইভেন্টস। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নিশ্চিত ঘটনা মানে এবিসি হচ্ছে, এই তিনটে হচ্ছে এক্সহস্টিভ। আর তারপরে বলছে এবং এবিসি ঘটনা তিনটি পরস্পর বিচ্ছিন্ন, তার মানে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভও বটে। তাহলে এ বি সি মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ। তার মানে এগুলো হচ্ছে নিশ্চিত ঘটনা এবং পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। তাহলে এই যে এগুলো লিখেছে এ পি অফ এ ইকুয়াল টু এটা, পি অফ বি ইকুয়াল টু এটা, পি অফ সি ইকুয়াল টু এটা, এগুলো দ্বারা কি সম্ভাবনা প্রকাশিত হয়? এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে মানে তিনটে ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে কি হবে, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই, বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু ফাই, আর সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু ফাই, এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই তিনটে হচ্ছে 1। তাহলে প্রথমটা দেখো প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি আর প্রবাবিলিটি অফ সি, যদি আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করি তাহলে এটা ইকুয়াল টু 1, এবং তিনটের ইউনিয়নের যে ফর্মুলা আছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি, এই তিনটে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার দেখো এ ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি আর মাইনাস প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এ, এগুলো সব 0 হবে, এবং প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটাও 0 হবে, কারণ তিনটেই সব মিউচুয়ালি এক্সক্লুসিভ পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, তাহলে এটাও 0 হবে। তাহলে এই তিনটের অ্যাডিশন 1 হতে হবে, এবং এখানে দেখো 0.2 0.7 0.1, তাহলে এই তিনটেকে অ্যাড করলে হচ্ছে 1 হচ্ছে, তিনটেকে যদি অ্যাড করি এটা 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 1 হচ্ছে, তাহলে এটা প্রকাশিত হতে পারে, তাহলে এটা সম্ভব, একের দাগেরটা। এবার বলছে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ সি, এটা হচ্ছে আবার সেম, এই যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা 1 হবে, কারণ মিউচুয়ালি এক্সহস্টিভ সম্পূর্ণ ঘটনা। তাহলে এখানে দেখো এ আর বি যোগ করলেই 1 হয়ে যাচ্ছে, এটা যোগ করলে 1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। ওকে, তাহলে একের দাগেটা হলো কেন, 1 হচ্ছে বলে, আর বি এর দাগেটা তিনটে অ্যাডিশন করলে একের থেকে বড় হয়ে যাচ্ছে, এবং তিনটে অ্যাডিশন কেন করলাম, এগুলো সবগুলোই মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সহস্টিভ, তাহলে ইন্টারসেকশন গুলো 0, সব ইন্টারসেকশন এটাও 0 এটাও 0 এটাও 0, আর এই তিনটে অ্যাড করলে তবেই 1 হতে হবে। এবার দেখো তিনেরটা কি বলছে, ওকে এখানে আগে দাগানো উচিত নয়। তিনেরটা বলছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু 0.5, পি অফ বি হচ্ছে 0.6 আর পি অফ সি হচ্ছে 0.2। ওকে, তাই এটা একটু কষে দেখতে হবে। তাহলে 1 আর 2টা হয়ে গেল, আমরা করে দিলাম একেবারে। তাহলে তিনেরটা একটু কষে দেখি। তিনেরটা কি বলছে, পি অফ এ ইউনিয়ন বি একটা দেওয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি হচ্ছে 0.5, পি অফ বি হচ্ছে 0.6, এটা হচ্ছে 0.5, পি অফ বি হচ্ছে 0.6 আর পি অফ সি হচ্ছে 0.2।
পি অফ সি হচ্ছে 0.2। এখানে দেখো পি অফ বি 0.5 এই 0.6, তাহলে এই যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এখান থেকে আমরা 1 হয়, এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, এটা হচ্ছে 1। তাহলে পি অফ এ ইকুয়াল টু কি হবে, কারণ এ ও এ বি সি তিনটে অলরেডি দেওয়া আছে, যেখানে এইগুলো হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ ঘটনা। তাহলে পি অফ এ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ বি কত 0.6, এটাও 0.2, তাহলে 6 দিয়ে 8 মানে 0.2 হচ্ছে। এবার পি অফ এ ইউনিয়ন বি, এটা 0.5 হচ্ছে কিনা এবার আমাকে চেক করতে হবে। তাহলে এই দুটো থেকে এই দুটো ইনফরমেশন থেকে আমরা পেয়ে গেলাম যে পি অফ এ ইকুয়াল টু 0.2। তো ঠিকই আছে, তিনটে অ্যাডিশন করলে 1 হচ্ছে, সেটা আমাদের দেওয়া ছিল। এবার পি অফ এ ইউনিয়ন বি আমরা দেখবো যে পাচ্ছি কিনা। পি অফ এ ইউনিয়ন বি 0.5, তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে পি অফ এ কত পেয়েছি 0.2, আর এখানে পি অফ বি দেওয়া আছে 0.5, এটা হচ্ছে কিনা আমরা চেক করছি। ঠিক আছে, চেক করছি তাহলে সব ঠিকঠাক থাকে কিনা। যদি 0.5 এ ইউনিয়ন বিটা 0.5 হয়, তাহলে এ ইউনিয়ন বিটা যদি 0.5 হয়, তাহলে পি অফ এ পি অফ বি আর পি অফ এ ইন্টারসেকশন বি সব ঠিকঠাক থাকে কিনা। তাহলে এটা হচ্ছে 0.6 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.8 মাইনাস 0.5 মানে 0.3। কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে পি এ বি সি, এগুলো হচ্ছে সব বিচ্ছিন্ন ঘটনা, মিউচুয়ালি এক্সক্লুসিভ, রাইট। তাহলে এ ইন্টারসেকশন বি 5, তাহলে কিন্তু এ ও বি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। সুতরাং probability of A intersection B equal to 0। তাহলে এখানে দেওয়া আছে probability of A intersection B, এখানে আমরা কি পাচ্ছি 0.3। যদি এইটা সত্যি হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি probability of A intersection B হচ্ছে 0.3, কিন্তু আমাদের অলরেডি দেওয়াই আছে probability of A intersection B হচ্ছে 0, তাহলে এটা সম্ভব নয়। তাহলে এইভাবে যে এটা ডিফাইন করেছিল এটা সম্ভব নয়। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে যেটা আছে 4 দাগেরটা, এটাও সম্ভব নয়। 4 দাগেরটা কি বলছে দেখো, পি অফ এ ইকুয়াল টু 0.4, পি অফ বি ইকুয়াল টু 0.5 আর বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 0.1। তো এখানে দেখো অলরেডি বি ইন্টারসেকশন সি 0.1 দিয়েই দিয়েছে, রাইট। কিন্তু আমাদের অলরেডি আমরা জানি যে পি অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 0, কারণ এগুলো সব এক্সক্লুসিভ, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, তাহলে এটাও হবে না, রাইট। এবার দেখো 5এরটা কি বলছে, প্রবাবিলিটি অফ এ হচ্ছে এটা, প্রবাবিলিটি অফ বি হচ্ছে এটা, আর বি ইউনিয়ন সি হচ্ছে 0.68। তাহলে এখান থেকে প্রবাবিলিটি সেম ভাবে আমরা এই যে 3এরটা করলাম, এ ইউনিয়ন বি দেওয়া ছিল, তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ সি বের করছি কি, বি ইউনিয়ন সি হচ্ছে 0.68, আর বি আর এ আর বি যোগ করলে হচ্ছে 7 আর 2 9, 4 আর 3 7, তাহলে 0.79। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 5এরটা করছি। 5এরটা কি বলছে, প্রবাবিলিটি অফ এ হচ্ছে 0.32, প্রবাবিলিটি অফ বি হচ্ছে 0.47, আর প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন সি হচ্ছে 0.68, রাইট। ইয়েস, ঠিকই আছে। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ সি কত হচ্ছে, এখান থেকে এই দুটো থেকে পাচ্ছি 1 মাইনাস 0.32 মাইনাস 0.47 মানে 1 মাইনাস 0.79, তাহলে হচ্ছে 0.21। এবার দেখো প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন সি কি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি, এটা দেওয়া আছে 0.68, আর প্রবাবিলিটি অফ বি হচ্ছে কত 0.47,
আর প্রবাবিলিটি অফ সি হচ্ছে 0.21। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি। তাহলে এখান থেকে পাচ্ছি প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 0. এই দুটোকে অ্যাড করলে 8 6 মাইনাস 0.68 মানে 0। তাহলে এটা হতে পারে, এখান থেকে 0 পাচ্ছি, তার মানে এটা হতে পারে। তাহলে 5-এর দাগেরটা পসিবল। এই যে প্রবাবিলিটির যে ডেটাগুলো দেওয়া আছে এটা পসিবল। ওকে, তাহলে 5-এর দাগেরটা পসিবল আর 1-এর দাগেরটা পসিবল, 2 3 4 এটা পসিবল নয়। ওকে, আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে, 25-এর দাগেরটা নেক্সট প্রবলেম। 25-এর দাগেরটা কি বলছে দেখো, তিনটি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে px ইকুয়াল টু 2py ইকুয়াল টু 3pz এবং x ইউনিয়ন y ইউনিয়ন z ইকুয়াল টু s, যেখানে s হচ্ছে নিশ্চিত ঘটনা। তাহলে px এর মান নির্ণয় কর। তাহলে বলেছে x ইউনিয়ন y ইউনিয়ন z, এই তিনটে হচ্ছে নিশ্চিত ঘটনা। তাহলে p অফ x ইউনিয়ন y ইউনিয়ন z এটা ইকুয়াল টু কত হবে 1। এবং এগুলো বলেছে এক্স ওয়াই জেড এগুলো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু ফাই, ওয়াই ইন্টারসেকশন জেড ইকুয়াল টু ফাই, আর জেড ইন্টারসেকশন এক্স ইকুয়াল টু ফাই। তাহলে এই যে ইউনিয়নটা আছে 1, সেটা হচ্ছে পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই প্লাস পি অফ জেড হয়ে যাবে। এটা ইকুয়াল টু 1, কারণ ইন্টারসেকশন গুলো সব ফাই আছে, তাহলে সবগুলো 0 হয়ে যাবে। ওকে, তাহলে এটা পি অফ এক্স ইকুয়াল টু পি অফ 2y ইকুয়াল টু 3p অফ জেড। তাহলে পি অফ এক্স বার করতে বলেছে, এটা ইকুয়াল টু এই যে 2p অফ y আছে, তাহলে হাফ p অফ x ইকুয়াল টু p অফ y হয়ে গেল, আর 1/3 p অফ x ইকুয়াল টু p অফ z হয়ে গেল। তাহলে হাফ p অফ x প্লাস 1/3 p অফ x ইকুয়াল টু 1। এদের এলসিএম হচ্ছে 6, 3 দুগুণ 6, তাহলে 6px প্লাস 3px প্লাস 2px ইকুয়াল টু 1। এখান থেকে পাচ্ছি 6 আর 3 9 আর 2 11, 11px বাই 6 ইকুয়াল টু 1। তার মানে px সমান সমান 6/11। ওকে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে 6/11 px, আবার py pz সবই বার করা যাবে। ওকে, তাহলে আশা করি এটা বোঝা গেছে। তাহলে এটা p অফ x হচ্ছে 6/11, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম 26-এরটা কি বলছে দেখো, 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা সমূহের মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা নেওয়া হলো। সংখ্যাটি যুগ্ম হওয়ার, অযুগ্ম হওয়ার এবং 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করে। তাহলে 1 থেকে 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত নিচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখান থেকে বলছে 1 নম্বরটা বলছে যে যুগ্ম হওয়ার ঘটনা। তাহলে এখানে যুগ্ম সংখ্যা কতগুলো আছে, এই একটা, 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 কটা আছে 3, 3 6 1 7। ঠিক আছে, তাহলে 15টার মধ্যে 7টা যুগ্ম আছে, তাহলে যুগ্ম হওয়ার ঘটনা কত হবে 7/15। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এবার টোটাল 15টা নাম্বার আছে, তার মধ্যে 7টা জোড় আছে। যুগ্ম হওয়ার ঘটনা, এই অযুগ্ম হওয়ার ঘটনা, অযুগ্ম কটা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা আছে। তাহলে 8/15। ওকে, কিন্তু এটা এরকম ভাবে মানে 15টা কোথা থেকে এলো, 15 মানে 15টা সংখ্যা থেকে একটা সংখ্যা নিচ্ছি, তার মানে 15c1, আর 7টা যুগ্ম সংখ্যা আছে, তাহলে 7c1, এবং 7c1 ইকুয়াল টু 7ই হয়, আর 15c1 ইকুয়াল টু 15ই হয়। এটা যদি তোমরা মানে যদি কাউন্টিং করতে চাইতে তাহলে 7/15 আসতো। এটাও 8c1 ডিভাইডেড বাই 15c1। এখানে একটা নিয়েছি বলে c1 নিলাম, মানে 15c1, আর ওই জন্য এটা 15ই হলো। কিন্তু দুটো নিতে হলে ওটা তখন 15c2 করতে হতো, দুটো নিতে হচ্ছে। এবার বলছে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। 3-এর গুণিতক কটা আছে, একটা 2টো 3টে 4টে 5টা, টোটাল 3-এর গুণিতক 5টা আছে। তাহলে টোটাল নাম্বার আছে 15টা,
ডিভাইডেড বাই 15, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস, আর এ ঘটনার উপরে হচ্ছে এ ঘটনার প্রবাবিলিটি যদি বার করি তাহলে এ ঘটনার পক্ষে যতগুলো সম্ভাব্য নমুনা বিন্দু আছে। তাহলে এখানে হচ্ছে 3 দিয়ে 5, তাহলে 5/15 মানে 1/3। ওকে, আশা করি এটা বোঝা গেছে তিনটে। নেক্সট প্রবলেম 27টা কি বলছে দেখো, 52টি তাসের একটি প্যাকেট থেকে উদ্দেশ্যহীনভাবে একটি তাস টানা হলো, তাসটি ইস্কাবন হওয়ার এবং ইস্কাবন না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি করে তাস তোলার সম্ভাবনা, মানে একটি করে তাস তুলবো, তার মানে টোটাল 52খানা নমুনা বিন্দু আছে, 52টি নমুনা বিন্দু। এটা একটু ডিটেল ভাবে করে দিচ্ছি। 52টি নমুনা বিন্দু আছে, কারণ প্রত্যেকটা তাস একটা একটা করে তুলবো, মানে একটা তাস তুলবো, তাহলে 52টা নমুনা বিন্দু আছে। এবার বলছে ইস্কাবন হওয়ার সম্ভাবনা। ইস্কাবনের তাস কতগুলো আছে? ইস্কাবনের তাস আছে 13টা, রাইট? তাহলে প্রবাবিলিটি অফ ইস্কাবন কি হবে? প্রবাবিলিটি অফ ইস্কাবন হবে 13/52, মানে 1/4। এবার বলছি ইস্কাবন না হওয়ার সম্ভাবনা, তাহলে ইস্কাবন না হওয়ার সম্ভাবনা কি? ইস্কাবন কমপ্লিমেন্ট। তাহলে দেখো টোটাল প্রবাবিলিটি 1, তাহলে 1 থেকে ইস্কাবন হওয়ার সম্ভাবনা কত? 1/4, তাহলে 1/4 মাইনাস করে দেবো, মানে 3/4। তাহলে ইস্কাবন হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4, ইস্কাবন না হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/4। এবার দেখো ইস্কাবন ছাড়া কতগুলো তাস আছে? 52 থেকে 13টা মাইনাস করতে হবে, তার মানে 39টা, রাইট? তাহলে দেখো, তাহলে ইস্কাবন না হওয়ার চান্স, ইস্কাবন না হওয়ার ঘটনা, না হওয়ার সম্ভাবনা, এটা যদি এরকম ভাবে ক্লাসিক্যাল ডেফিনিশন থেকেও বার করি তাহলে 39/52 মানে 3/4। যেভাবেই বার করো না কেন একই উত্তর আসবে। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 28টা কি বলছে দেখো, দুটি পাশা গড়িয়ে দেওয়া যদিচ্ছ পরীক্ষায় 7 পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এটা আমরা আগে আমাদের নমুনা বিন্দুগুলো বার করা হয়ে গেছে, তাহলে এটা এখানে স্যাম্পল স্পেস গুলো কি হবে? 1 1 1 2 এরকম করে করে 6 6 পর্যন্ত হবে। টোটাল 36টি নমুনা বিন্দু থাকবে। এবার এখানে দেখো 7 কতগুলোতে পেয়েছিলাম? 2 5, ও তার আগে প্রথমে 1 6, তারপরে 6 1, 2 5, 5 2 তে পাবো, 3 4, 4 3 এ পাবো। তাহলে এই 6টা আছে, এই 6টা কেসে আমরা যোগফল 7 পাবো, রাইট? কারণ 7 তো একটা পাশাতে পেতে পারি না। তাহলে টোটাল এই যে কতগুলো আছে? 6টি। তাহলে প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি অফ এ, এখানে সব ঘটনাগুলোকে এ ধরছি, মানে এ হচ্ছে 7 পাওয়ার ঘটনা। তোমরা এগুলো লিখে লিখে করবে, আমি তোমাদেরকে জাস্ট বোঝার জন্য বলে দিচ্ছি যে এটা ধরো লিখলে তোমরা দুটি পাশা গড়িয়ে দেওয়ার যথেচ্ছ পরীক্ষার নমুনা বিন্দু হলো এস, এরকম 36টা, বা লিখতে পারো 6 স্কোয়ার, মানে 36টি নমুনা বিন্দু থাকবে, তার মধ্যে এই কেসে আমরা 7 পেতে পারি। তাহলে 6/36 মানে হচ্ছে 1/6, এটা হচ্ছে সম্ভাবনা। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 29টা কি বলছে দেখো, 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা কত? আচ্ছা, ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা। এখানে বলছে 52টা তাস আছে, তাহলে 52C1, তাহলে টোটাল 52 রকম ভাবে তাসগুলো আমরা তুলতে পারি, কারণ একটা করে তাস আছে 52 রকম ভাবে, 52টা একটা একটা করে তুললে 52 ভাবেই তোলা যেতে পারে। এবার এখানে বলছে ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলা। এটা আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদেরকে দুরকম ভাবে বোঝাচ্ছি, কোনটা বইতে অ্যান্সার দেওয়া আছে আমি বলতে পারছি না। দেখো এখানে ইস্কাবনের 13টি তাস আছে, 13টি তাস আছে ইস্কাবনে। এবার আমরা যদি প্রথমে ধরে নিই যে ইস্কাবনের টেক্কা বা ইস্কাবনের ছাড়া অন্য তাসের টেক্কা তুলবে, তাহলে টোটাল 4টি টেক্কা আছে,
রাইট? তাহলে 4টি টেক্কা 52টা থেকে তুলছে, তাহলে 1/13। এটাই হচ্ছে প্রবাবিলিটি। মানে যে কোনো একটা টেক্কা তোলার মানে যে কোনো একটা রঙের বা যে কোনো একটা মানে কি বলবো ওটা, যে কোনো একটা প্রকারের টেক্কা তোলার সম্ভাবনা। এটা একটা গেল। এবার যদি এরকম অঙ্কটা বলতে চায় যে একটি ইস্কাবনের তাস, মানে তাসটা হচ্ছে ইস্কাবনের হবে অথবা অন্য তাসের টেক্কা হবে। একটি ইস্কাবন বা এটা হচ্ছে টেক্কা, একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা, মানে মানে এটা মানে বলতে চাইছে যে একটি ইস্কাবনের যে কোনো তাস উঠবে বা বাকি 3টে টেক্কার মধ্যে একটা টেক্কা উঠবে, রাইট? তাহলে সেক্ষেত্রে কতগুলো মানে হবে, এটাও একটু সহজ আছে। দেখো ইস্কাবন 13টা আছে, ইস্কাবনের 13 আর প্লাস বাকি 3টে টেক্কা মানে 16, 13 প্লাস 3 মানে 16, 16/52। তাহলে এটা হচ্ছে 8/8×2=16, আর এটা হচ্ছে 4×13=52, 13 মানে 4, 4/4 দিয়ে ভাগ করলে 4/30। ওকে, তার মানে এটা যদি আমি তাহলে কি বললাম যে ইস্কাবন বা ইস্কাবনের ছাড়া অন্য তাসের টেক্কা, মানে শুধুমাত্রই টেক্কা গুলো তুলবে, তাহলে 1/13 হবে। আর মানে একটি ইস্কাবনের তাস বা বাকি 3টে টেক্কার মধ্যে একটি টেক্কা উঠবে, সেটা হচ্ছে 4/13। ওকে, আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। বইতে দেখলাম এটা 4/13 অ্যান্সার দেওয়া আছে, তার মানে এটাই বলতে চাইছি যে 13টা ইস্কাবনের তাস থেকে যে কোনো একটা তাস উঠাতে পারি, বা বাকি যে 3 প্রকারের যে টেক্কা আছে সেখান থেকে একটা তাস তুলতে পারি। তাহলে টোটাল 13 প্লাস 3 মানে 16, 16/52 মানে 4/13। এটাও আমি বললাম যে যেটা বলেছে ইস্কাবন বা ইস্কাবনের ছাড়া অন্য তাসের টেক্কা টোটাল মানে 4টে টেক্কা, তাহলে 1/30। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 30-এরটা কি বলছে দেখো, একটি বাক্সে 50টি বস্তু আছে এবং 4টি বস্তু ত্রুটিপূর্ণ। তাহলে বাক্স থেকে উদ্দেশ্যহীনভাবে নেওয়া একটি বস্তু ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো এবং বস্তুটি ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলে সুযোগ কত তাও নির্ণয় করো। তাহলে টোটাল 50টি বস্তু আছে, তাহলে 50টি বস্তু থেকে একটি বস্তু আমরা বেছে নেব উদ্দেশ্যহীনভাবে, তাহলে ডিভাইডেড বাই 50। এর মধ্যে কতগুলো ত্রুটিপূর্ণ আছে? ত্রুটিপূর্ণ বস্তু আছে 4টে। তাহলে ভালো কটা বস্তু আছে? 50 - 4 মানে 46টা, 46। তাহলে 46/50 এটা হচ্ছে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, তাহলে 23/25। তাহলে অতএব ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত? ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, এটা 1 থেকে মাইনাস করব, 1 - 23/25, তার মানে 2/25। এটা হচ্ছে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। ওকে, তাহলে এটা এবার তাহলে অনুকূলে সুযোগ বার করব। অনুকূলে সুযোগটা কিরকম হয়? অনুকূলে সুযোগ যদি কোনো ঘটনার প্রবাবিলিটি m/n হয়, এই m/n হয়, মানে ভগ্নাংশে আছে, তাহলে অনুকূলে সুযোগটা কি হয়? m/n-m। তাহলে এটা অনুকূলে সুযোগ কি হবে? 2, এটা ইকুয়াল টু m আর এটা ইকুয়াল টু n, তাহলে n-m হচ্ছে 23। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে একটা অ্যান্সার এটা হচ্ছে উদ্দেশ্যহীনভাবে নেওয়া একটি বস্তু ত্রুটিপূর্ণ না হওয়ার ঘটনা সম্ভাবনা, আর এই যে এটা হচ্ছে ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলে সুযোগ। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 31, এটা কি বলছে দেখো, ঝোঁকশূন্য একটি পাশা নিক্ষিপ্ত হয়, পরীক্ষার নমুনা দেশ লেখো। এবার একটি বিজোড় সংখ্যা বা 4-এর চেয়ে বড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত? ঝোঁকশূন্য পাশা নিক্ষিপ্ত হচ্ছে, তাহলে নমুনা দেশ স্যাম্পল স্পেস হচ্ছে 1 2 3 4, 1 2 3 4 5 6, 6টাই পড়বে। একটি বিজোড় সংখ্যা,
তাহলে এটা হচ্ছে এ লিখছি, তাহলে এ দ্বারা এই ঘটনাটা বোঝাচ্ছে, তোমরা এটা লিখবে কিন্তু এ দ্বারা এই ঘটনাটা বোঝাচ্ছে, তাহলে এ এর মধ্যে কতগুলো বিন্দু আছে। বলছে বিজোড় সংখ্যা মানে 1 3 5। এবার দেখো বা 4-এর চেয়ে বড় সংখ্যা পড়ার সম্ভাবনা, 4-এর চেয়ে বড় সংখ্যা কি আছে 5 আর 6, তাহলে বা মানে কি এটা অথবা এটা, রাইট। তাহলে 4-এর চেয়ে বড় আছে কি, এখানে 4-এর চেয়ে বড় আছে 5 আর 6, তাহলে 6টা নিয়ে নেবো এখানে। তাহলে প্রবাবিলিটি অফ এ কি হবে, এখানে 4টে আছে টোটাল, 4/6 মানে 2/3। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম 32, এটা কি বলছে দেখো, একটি ঝোঁকশূন্য মুদ্রা দুবার টস করা হয়। আচ্ছা, তাহলে পরীক্ষার নমুনাদেশ লিখতে বলেছে, তাহলে ঝোঁকশূন্য মুদ্রা যদি দুবার টস করা হয়, হেড হেড পড়তে পারে, হেড টেল পড়তে পারে, টেল হেড পড়তে পারে, টেল টেল পড়তে পারে। এই 4টে নমুনাদেশ হলো। এবার বলছে তারপর ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে ঠিক একটি হেড পাবো, এটা কোন কোনগুলো আছে, এই একটা দুটো আছে, তাহলে টি এইচ এইচ টি। এখানে ঠিক একটি হেড পাচ্ছি, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে 2/4 মানে 1/2। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম 33, এটা কি বলছে দেখো, প্রদত্ত যে কোনো পরিবারে দুজন শিশুর একজন বালক, তাহলে দ্বিতীয় শিশুও বালক হওয়ার সম্ভাবনা কত, রাইট। তাহলে দেখো কোনো পরিবারে দুজন শিশুর একজন বালক, তাহলে দেখো দুজন শিশু আছে, বয় কিংবা গার্ল হতে পারে, বালক বা বালিকা। তাহলে এখানে দেখো প্রদত্ত আছে যে কোনো পরিবারে একজন শিশু কিন্তু বালক, এটা অলরেডি প্রদত্ত দিয়েই দিয়েছে। তার মানে বয় বয় হতে পারে, বয় গার্ল হতে পারে, গার্ল বয় হতে পারে, বা গার্ল গার্ল হতে পারে। এটা দুজন শিশুর মধ্যে এই দুজন হতে পারে, এই 4টে প্রবাবিলিটি হতে পারে, রাইট। এবার দেখো এর মধ্যে গার্ল গার্লটা বাদ যাবে কেন, এখানে বলে দিয়েছে যে প্রদত্ত অলরেডি প্রদত্ত দিয়েই দিয়েছে যে এই পরিবারে দুজন শিশুর মধ্যে একজন কিন্তু বালক, তার মানে এখানে দুজনই বালিকা হচ্ছে, দুজনই বালিকা হচ্ছে, তাহলে এইটা বাদ চলে যাবে একের দাগের অঙ্কটা। তাহলে টোটাল কতগুলো প্রবাবিলিটি মানে কেস আছে, 3টে, রাইট। বয় বয় হতে পারে, বয় গার্ল হতে পারে, বা গার্ল বয় হতে পারে। এর মধ্যে এই যে প্রদত্ত যেটা আছে এটা স্যাটিসফাই করছে যে একজন বালক আছে। এর মধ্যে বলে যে দ্বিতীয় শিশুও বালক হওয়ার ঘটনা, তার মানে দ্বিতীয় শিশু বালক হবে মানে কি একজন বালক ছিল আর পরে সেকেন্ডটাও বালক হবে, তার মানে কি বিবি, এটাই হবে। তাহলে 1/3 এটাই হচ্ছে সম্ভাবনা। ওকে, তারপরে 2 দাগেরটা কি বলছে, জানা আছে যে কোনো পরিবারে 3জন শিশু আছে এবং শিশুদের মধ্যে কমপক্ষে একজন বালিকা আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা স্যাম্পল স্পেসের মধ্যে কি কি থাকবে, এটা হচ্ছে স্যাম্পল স্পেস আছে, তো স্যাম্পল স্পেসের মধ্যে কি কি থাকবে, একজন অন্তত পক্ষে কমপক্ষে একজন বালিকা থাকতেই হবে, তাহলে গার্ল 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 এটা থাকবে, শুধু বয় 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 3টে বয় বাদ যাবে। তার মানে এখানে এই যে 2^3 এর সাথে এটা 2^3 যেটা হওয়ার কথা, এখানে 2^2 ছিল, তার মধ্যে জি জিটা বাদ গেছে, এখানে 2^3 মানে 8টার মধ্যে জি এই বি বি বিটা বাদ যাবে, তাহলে বি বি জি, জি বি বি, বি জি বি, ওকে 4টে হলো। তারপরে জি জি বি, জি বি জি, 3 3 6, আর একটা জি বি বি, জি বি বি, হ্যাঁ এই হলো 7টা। শুধু বয় বয় বয়টা এইটা বাদ যাবে, 8 থেকে একটা মাইনাস যাবে বিবিবিটা। ওকে, তাহলে এদের মধ্যে পরিবারে 3জন শিশুই যদি বালিকা হয় সেটা হওয়ার সম্ভাবনা বার করতে বলেছে, তাহলে এখানে 3জন শিশুই বালিকা মানে কত হয়, এই একটাই আছে, তাহলে এখানে প্রবাবিলিটি কত হবে, এটার প্রবাবিলিটি হবে 1/7। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম
34 কি বলছে দেখো, কোনো যদিচ্ছ পরীক্ষায় ই এর সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি পরস্পর বিচ্ছিন্ন নয়। আচ্ছা, বিচ্ছিন্ন নয় তার মানে এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 5, তার মানে এদের কিছু প্রবাবিলিটি থাকবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0। এবার বলছে যদি পি অফ এ ইকুয়াল টু 1/4 আর পি অফ বি ইকুয়াল টু 2/5 এবং পি অফ এ ইউনিয়ন বি 1/2 হয়, তবে নিম্নলিখিত সম্ভাবনা সমূহের মান নির্ণয় করো। পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে সহজেই আমরা এ ইউনিয়ন বি থেকে এটা পেয়ে যাব, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি পাবো, এখান থেকে পাচ্ছি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। ওকে, তাহলে এ ইউনিয়ন বি কত, হাফ, আর এটা হচ্ছে 1/4 প্লাস 2/5 মাইনাস হাফ। তাহলে এলসিএম হচ্ছে 20, এটা 5 প্লাস 8 মাইনাস 10 মানে 13 মাইনাস 10 মানে 3/20। তাহলে এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে 3/20, এটা বেরিয়ে গেল। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এখানে বলছে সি দিয়ে আমরা পুরো ঘটনা প্রকাশিত করছি, তাহলে এ ইন্টারসেকশন সি বি কমপ্লিমেন্ট, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার দেখো আমরা একটু ভেন ডায়াগ্রাম দিয়ে আঁকবো। এটা ধরো এ আছে, ইন্টারসেকশন তো অবশ্যই আছে, তাহলে এটা যদি স্যাম্পল স্পেস হয়, এটা যদি স্যাম্পল স্পেস হয় তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা দেখো এইটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, সরি এ কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, এটা বি কমপ্লিমেন্ট দেখাতে হবে, এইটা তাহলে বি কমপ্লিমেন্ট, এইটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। এবার তার সাথে এ ইন্টারসেকশন করলে কোনটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে, তাহলে দেখো এ ইন্টারসেকশন বিটা বাদ যাবে কোথা থেকে, বি এর থেকে, এই সরি এ এর থেকে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এ এর থেকে শুধু এ ইন্টারসেকশন বিটা বাদ চলে যাবে, তাহলে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, আর পি অফ এ ছিল 1/4 মাইনাস 3/20, এটা হচ্ছে 5 মাইনাস 3/20 মানে 2/20 মানে 1/10। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হচ্ছে 1/10। তারপরে কোনটা বার করতে বলেছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা এ ইউনিয়ন কমপ্লিমেন্ট, এই এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে এটা আবার ডিমর্গানস ল, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, দুটো ইউনিয়ন ছিল বলে ইন্টারসেকশন হয়ে গেছে হোল কমপ্লিমেন্ট, তো এটা হচ্ছে পি অফ এ 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি 3/20 ছিল, 1 মাইনাস 3/20 মানে 17/20, এটা অ্যান্সার। ওকে, তিনটে অ্যান্সার বেরিয়ে গেল, তাহলে এই তিনটে এটা 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 সবই বার হয়ে গেল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 35 এরটা কি বলছে দেখো, এটাই লাস্ট প্রবলেম, এটা সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ প্রবলেম 35। তো বলছে একটি মুদ্রাকে n বার ছোড়া হলো, বিজোড় সংখ্যক বার হেড পাওয়ার পড়বার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে বিজোড় সংখ্যক বার হেড পাওয়ার সম্ভাবনা, এখানে বলছে n বার ছোড়া হলো, n বার ছোড়া হলো। ওকে, তাহলে এখানে দেখো তোমরা একটা খেয়াল করে দেখো, n বার ছোড়া হলে তাহলে আমরা দুবার ছোড়া হলে 2 টু দি পাওয়ার 2 এতগুলো নমুনা বিন্দু পেয়েছিলাম, তিনবার ছোড়া হলে 2 কিউব, তার মানে n বার ছোড়া হলে 2 টু দি পাওয়ার n সংখ্যক নমুনা বিন্দু পাবো, এত সংখ্যক নমুনা বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, এবার দেখো বিজোড় সংখ্যক বার হেড পাওয়ার সম্ভাবনা, বিজোড় সংখ্যক, এবার এই 2 টু দি পাওয়ার n এটা তো সবসময় জোড় হবে, তাহলে এর মধ্যে 2 টু দি পাওয়ার n এর মধ্যে 2 টু দি পাওয়ার n এর মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা থাকবে সেটা বার করতে হবে। তাহলে এই 2 টু দি পাওয়ার n এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা থাকবে, কতগুলো বিজোড় সংখ্যা থাকবে, একটা জিনিস খেয়াল করে দেখো, 2 টু দি পাওয়ার n এটা একটা জোড় সংখ্যা, রাইট? তো এখানে আমরা 2 3 এগুলো দিয়ে দেখছি, 2 টু দি পাওয়ার 2 এর মধ্যে বিজোড় সংখ্যক বা যে হেড পাবো, তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 4
এই 2 টু দি পাওয়ার 2, তার মানে হেড হেড থাকবে, হেড টেল থাকবে, টেল হেড থাকবে, আর টেল টেল থাকবে। এর মধ্যে বিজোড় সংখ্যক বার হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে এই একটা বিজোড় সংখ্যক বার হেড পেলাম, এই একটা বিজোড় সংখ্যক বার হেড পেলাম, তাহলে দুটো। এবার তুমি খেয়াল করে দেখো, এই যে 2 কিউব ছিল, এগুলো সবই কিন্তু জোড় থাকবে, মানে 2 টু দি পাওয়ার n ও এটাও জোড় সংখ্যাই হবে। তাহলে হেড হেড টেল ছিল, হেড টেল হেড ছিল, টেল টেল হেড হেড ছিল, হেড টেল হেড, টেল হেড টেল, টেল 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 হেড, হেড টেল টেল, এরকম টেল টেল টেল, 4 4 8, চারটে হয়ে গেছে। এখানে দেখো বিজোড় সংখ্যক বার হেড পাবো, তার মানে দেখো এখানে এটা জোড় ছিল, এটা বিজোড় ছিল, এটা বিজোড় ছিল, এটা জোড়, এটা জোড়, এটা বিজোড়, এটা বিজোড়, এটা বিজোড়, এটা তো 0 মানে জোড়, তাহলে টোটাল কটা হলো? 4টে। তাহলে এটা কত হলো? 2/4, এটা দেখো 4/8 মানে হাফ, এটাও দেখো হাফ। এরকম ভাবে দেখো, তাহলে 2 টু দি পাওয়ার n, এইটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক নমুনা বিন্দু পাওয়া যাবে, তাহলে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, তার মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা বোঝা গেল? এই এত সংখ্যক বার হেড পাওয়া যাবে, যেখানে এত সংখ্যক বার বিজোড়, এত সংখ্যক বার বিজোড় সংখ্যক হেড পাওয়া যাবে। ওকে, এনটা যদি 2 হয়, তাহলে দেখো মাঝখানের দুটো, এই লাস্ট মাঝখানের যেগুলো থাকবে সেগুলো বিজোড় সংখ্যক বার হবে, একটা একটা করে। এবার তুমি দেখো 2 টু দি পাওয়ার মানে 3 হলো, 4 যখন করতাম তখন প্রথমটা হেড 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 হেড, ওকে, তারপরে 3টে হেডের সাথে কম্বিনেশন চলতো টেলের, রাইট? তাহলে এখানে এখানে একবার টেল, এখানে একবার টেল, এখানে একবার টেল, এখানে একবার টেল, তার মানে 4টে জায়গায় টেল, টোটাল 4 বার হলো, ঠিক আছে? এবার চারটে হেড হলো, 3টে হেড হলো, দুটো হেডের তো কাউন্ট করবো না, একটা হেড আবার 4 বার হবে, তাহলে 4 4 8, আর 2 টু দি পাওয়ার 4 মানে দেখো 16, তাহলে এটাও হাফ হচ্ছে, সেক্ষেত্রে এটা হাফই হবে, ওকে। তাহলে এই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যক বার আমরা বিজোড় মানে এতবার এই সংখ্যাটা হবে যেখানে আমরা বিজোড় সংখ্যক বার হেড পাবো, ওকে। তাহলে এবার প্রবাবিলিটিটা কত হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n, তার মানে কত? 1/2। তাহলে এটার অ্যান্সার কত হবে? হাফ, ওকে। সেটা আমি দেখিয়ে দিলাম যে যখন জোড় থাকবে তার মাঝখানের গুলো হবে, আর যখন বিজোড় থাকবে প্রথমটা হবে, আর তারপরে লাস্টের দিকে যে 3-4টে থাকবে ওইটা হবে, ওকে। এবার 2 টু দি পাওয়ার 5 এর জন্য কি হবে একটু একবার দেখিয়ে দিই। 2 টু দি পাওয়ার 5 এর জন্য 32 খানা হবে, তাহলে 32 খানার মধ্যে প্রথমবার 5টা হেড পড়বে, এটা তো কাউন্ট করতেই হবে, রাইট? তারপরে বারে 4টে হেড পড়বে, এটা কাউন্ট করব না, আবার 3টে হেড নিয়ে কাউন্ট করব, 3টে হেড আর দুটো টেল নিয়ে কাউন্ট করব, তারপরে একটা হেড আর 4টে টেল নিয়ে কাউন্ট করব, এরকম করে কাউন্ট করলে দেখা যাবে 16টা পাওয়া যাচ্ছে, ওকে। এগুলো পারমুটেশন কম্বিনেশন দিয়ে তোমরা করে দেখতে পারো, ঠিক আছে? তো আশা করি অঙ্কটা বোঝা গেছে। তো আজকে আমরা 2 মার্কসের কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রবাবিলিটি চ্যাপ্টারে শেষ করলাম। আগামী ভিডিওতে আমি
বর্ণনামূলক প্রশ্ন 3 মার্কসের গুলো সলভ করব এবং তারপরে 4 মার্কসের গুলো সলভ করব। তারপরে মেজার্স অফ ডিসপারশন বা বিস্তৃতির পরিমাপ এই চ্যাপ্টারটাও শেষ করব। তো তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দাও, তাতে আমার মোটিভেশন বাড়বে। তোমরা অনেকেই আছো যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। ওকে, 70-80% ভিউয়ার্স আছে যারা সাবস্ক্রাইব করছে না। তোমরা সাবস্ক্রাইব করো, এটা ফ্রি। তোমরা সাবস্ক্রাইব করলে আমি তোমাদের জন্য আরো মোটিভেশন পাবো ভিডিও বানাতে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।